কলৌ নষ্ট প্রায় দেশ পুরাণ অর্ক অধনীত। কৃষ্ণ জগৎ থেকে চলে যাবেন, কৃষ্ণহারা জীবের জন্য তিনি কি দেবেন? ভগবান জন্মটা নেয় একমাত্র তার এই অমৃতের পুত্রের অমৃতের সন্ধানটা দেওয়ার জন্য, না তার কোন প্রকারে আসার কোন নিত্য ধামে নিত্য ভাবে সেখানে তিনি সেবিত হয়েছেন। কিন্তু বারংবার কেন আসে, কি কারণে আসে? তার সাথে একটা পরিচয় আছে, সম্বন্ধ আছে। ছেলে মেয়ে ভুল করতে পারে, কিন্তু বাবা মা কখনো কোনোদিন ভুল করবে না। বারবার তিনি আসবেন আমার জন্য। আর আমরা কেন জন্ম নিই বারবার? এই জগতের কুয়াশা, কুয়াশা কথার অর্থ আশা। চোখের ক্ষুধা, কানের ক্ষুধা, নাকের ক্ষুধা, জিহার ক্ষুধা, চামড়ার ক্ষুধা। ইতর চামড়ার ক্ষুধা আজ পর্যন্ত মিটছে না, ইতর চোখের ক্ষুধা নোংরা থলিয়ে দর্শন করেও মিটছে না। তাই এই জগতের এই পঞ্চ ইন্দ্রিয়ের এই জগতের থলির যে ক্ষুধা, যতদিন পর্যন্ত আমরা নিরাশা না হতে পারবো ততদিন পর্যন্ত আমাদের আর ভাবেতে বারবার আসতে হবে। আর যতক্ষণ পর্যন্ত এই সংসার রূপ কুয়াশা জগৎকে আস্বাদন করবার কোন জায়গায় তার ব্যতিক্রমী ক্ষুধা জাগরিত হবে, বারবার পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়ন। ভগবানও সনাতন, আমিও সনাতন, কিন্তু দুর্ভাগ্যগ্রস্ত আমি মায়া নফরে পড়ে গিয়ে এই ভগবান বারবার তিনিও এই মায়া জগতে আসতে বাধ্য। এই কিরকম করুণা ভগবান! 125 বৎসর লীলা করে নাম গুণ রূপ